وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا أيها الناس يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر আমরা সর্বোত্তম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকে জুমার দিনে সালাত আদায় করার জন্য এবং খুতবা শোনার জন্য তৌফিক দান করলেন সেই রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে ইসলাম নামক একটি দ্বীন উপহার দিয়ে বিশ্ববাসীকে ধন্য করে দিয়েছেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি,
সংক্ষিপ্ত সময়ে আজকে খুতবার বিষয়বস্তু হচ্ছে ইসলামী তাবলীগ। প্রতিটি মানুষকে আমাদেরকে তাবলীগ করতে হবে। তাবলীগ শব্দের অর্থ অনেকে আমরা বুঝি, অনেকে বুঝি না। তাবলীগ করা ফরজ। তাবলীগ করা কি ফরজ একটা বিধান। আমাদেরকে তাবলীগ করতেই হবে, আমরা করতে বাধ্য। কেন? এটা ফরজ একটা বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাবলীগ করার জন্য আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন। তিনি তাবলীগ করেছেন। তবে তাবলীগ হতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। তাবলীগ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই শাশ্বত দ্বীন ইসলাম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এই দ্বীন ইসলাম এসেছে, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহিহ হাদিস এর ভিত্তিতেই আমাদেরকে তাবলীগ করতে হবে। আমরা যে যতটুকু পারি সাধ্য অনুযায়ী সবাই বিশাল তাবলীগের কাজ করবে এ কথা ঠিক নয়। তবে যার যার জায়গা থেকে কোরআন সুন্নাহ যতটুকু সঠিকভাবে জানবে সেইটুকু অন্য ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার নামে কি তাবলীগ। তাবলীগ করব আমরা কোরআন সুন্নাহ দিয়ে। আমরা কোন কিসসা কাহিনী, বুজুর্গদের দিক, যে কোনো হোক না কেন, এগুলো সাময়িক কিছু কথা, কাল্পনিক কিছু কথা, এগুলো দিয়ে তাবলীগ হয় না। তাবলীগ হতে হবে একমাত্র কোরআন সুন্নাহ দিয়ে। সামনে আমি ধারাবাহিকভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা পর্বতের গুহায় যে বাণীটি দিলেন, সেখান থেকে ইসলামের সূচনাপাত। তার আগে ইসলাম অন্যান্য নবী রাসূলের জামানায় এক এক ভাবে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটু ভিন্ন আঙ্গিকে ইসলাম দুনিয়ার মধ্যে এসেছে। কেননা অন্যান্য নবী রাসূলের সময় তারা ছিল একটা সম্প্রদায়ের মধ্যে। তারা কিসের মধ্যে ছিল? একটা জাতি, গোত্র, একটা সম্প্রদায়ের মধ্যে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না, বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ইসলাম, এই যে তাবলীগ করা, এটা একটু ভিন্ন ছিল। অন্য জামানার রাসূলদের চেয়ে একটু ভিন্ন। তবে দাওয়াতি পদ্ধতি এক। তাওহীদের জায়গায় সব নবী রাসূল কি এক, কিন্তু আমল কিছু ভিন্নতা রয়েছে। সালাতের ক্ষেত্রে বলেন, সিয়ামের ক্ষেত্রে বলেন, হজের ক্ষেত্রে বলেন, আর যাকাতের ক্ষেত্রেই বলেন, এগুলোতে ভিন্নতা রয়েছে, যা অন্য অন্য নবী রাসূলের সময় ভিন্নতা ছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের অন্য অন্য নবী রাসূলদেরকে স্বীকার করতে হবে। আমরা অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসেছে, তাদেরকে কি স্বীকার করি না অস্বীকার করি? স্বীকার করি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন স্বীকার করি, তেমনি অন্য অন্য নবী রাসূলকে আমরা স্বীকার করি। কিন্তু আমাদের এখন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমাদেরকে তার রিসালাতকে ফলো করতে হবে। হেরা পর্বতের গুহায় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিধানকে, যে নবুয়তকে জারি করে দিলেন, এর উপর ভিত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর যে চিন্তা চেতনা আল্লাহর পক্ষ থেকে যে ওহীগুলো নাযিল হয়েছে, এটাই আমাদের তাবলীগ। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। যদি আমরা মুসলিম দাবি করি,
তাহলে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দেশ বছরের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাবলীগ আমাদের জন্য দিয়ে গেছেন, এই তাবলীগ আমাদেরকে করতে হবে। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে যে কাজটি আমাদেরকে করতে হবে তাবলীগ করতে গিয়ে, সেটা প্রাথমিক যে কাজ আমাদেরকে করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলেছেন সূরা আল-ইমরানের 104 এবং 5 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, তোমাদের মধ্যে একটা জাতি থাকা উচিত, তারা মানুষকে ইয়াদউনা, তারা মানুষকে ডাক দিবে। কি করবে? তারা মানুষকে ডাক দিবে ইলাল খায়র, ভালো কাজের দিকে, কল্যাণের দিকে তারা ডাক দিবে, কল্যাণের দিকে তারা ডাক দিবে। এটা তোমাদের মধ্যে থাকা জরুরি। আল্লাহ বলছেন পরে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা কি করবে? তোমাদেরকে সৎ কাজের আদেশ দিবে। কিসের আদেশ দিবে? সৎ কাজের আদেশ দিবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ থেকে এই গোত্র, এই সম্প্রদায়, এই জাতি কি করবে? বিরত থাকার জন্য নির্দেশ দেবে। আউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম্য। সফল কাম্য হওয়ার চাবিকারী আল্লাহ কি দিলেন? একটা দল থাকবে যারা কি করবে? মানুষদেরকে কল্যাণের আহ্বান করবে, কল্যাণের দিকে মানুষকে ডাকবে, এবং তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে তারা নিবৃত্ত করবে মানুষকে। আর এটার মধ্যেই আছে কি? সফল কাম। আর পরে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, আর যা এর থেকে মুখ ফিরিয়ে দেয়, যারা এর থেকে কি করে? নিবৃত্ত থাকে, মুখ ফিরে দেয়, এবং কি করে? তাফাররাকু, তারা মতভেদ সৃষ্টি করে, দলাদলি করে, ওয়াখতিলাফু, এবং ইখতিলাফ করে। তাদের জন্য আল্লাহ বললেন মিন বাদি মা জাআহুম বিল বায়িনাত, অর্থাৎ কোথা থেকে তারা ইখতিলাফ করে? যখন সুস্পষ্ট নির্দেশনা এসেছে, কোরআন সুন্নাহ সুস্পষ্ট নির্দেশনার পরেও যারা ইখতিলাফ করে, মতপার্থক্য করে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। এখানে আমরা কি বুঝলাম? যে যখন আমাদের সামনে কোরআন সুন্নাহর দলিল স্পষ্ট হয়ে গিয়েছে, কোরআন সুন্নাহ যখন আমাদের সামনে স্পষ্ট, এই কোরআন সুন্নাহর পরোয়া মেনে নিতে বিভিন্ন পূর্বপুরুষের নামে, বিভিন্ন মাযহাবের নামে, তরিকার নামে যে কোনো ভাবে মানুষকে অন্যদিকে আহ্বান করে, অন্যদিকে তারা নিয়ে যায়, কোরআন সুন্নাহ বাদ দিয়ে, এদের ব্যাপারে আল্লাহ বলছেন ওদের জন্য হচ্ছে এমন অবস্থা যে তারা উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য হচ্ছে কঠিন শাস্তির ব্যবস্থা। আমাদেরকে যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট বর্ণনা আমাদের সামনে আসে নাই, সেটা ভিন্ন কথা। যখন আমার সামনে, আপনার সামনে কোরআন সুন্নাহর সুস্পষ্ট বর্ণনা আসবে, এখানে ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। সম্মানিত, মক্কা থেকে মদিনায় গেলে তখন তিনি সাহাবীদেরকে বললেন যে তোমাদেরকে আমি নির্দেশ দিলাম তোমরা কয়েকটি কাজ করবে, এই কয়েকটি কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জন্য সাফল্য আছে। একই কথা ওই পূর্বের আয়াতের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন হুযায়ফা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال الذي نفس بيده لا تأمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের রাবী, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল্লাযী বিয়াদিহি আল্লাযী নাফসু বিয়াদিহি, ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে,
তোমরা প্রথমে মানুষকে দাওয়াত দিবে। দাওয়াতি কাজে তোমাদের প্রথম যে স্টেপ, প্রথম ধাপ থাকতে হবে, ওয়া তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে নিবৃত্ত করবে। এই দুটি কাজ তোমরা করবে। আর যদি তোমরা এই দুটি কাজ করতে ব্যর্থ হও, তাহলে ওয়ালা তাকুলুন্নাল্লাহু আইয়াবআসা আলাইকুম আযাবান, তোমাদের জন্য এমন একটা সময় উপস্থিত হবে যখন তোমাদেরকে আল্লাহ আযাবের মধ্যে পাকড়াও করবেন। তোমরা যখন এই আল্লাহর এই বিধানকে যখন তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে, তোমাদের মধ্যে এমন একটা আযাব পতিত হবে এবং তোমাদেরকে আল্লাহ আযাবে নিক্ষেপ করবেন। তখন ওই সময় তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু তোমাদের দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, কোন সময়ের প্রতি আল্লাহ রাসূল ইঙ্গিত দিলেন? যে সময়টা মানুষ কোরআন সুন্নাহকে ভুলে যাবে, মানুষ অসংখ্য মানুষ দলে দলে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে নিজের মতো করে দোয়া করবে, মানুষ বিদআতকে আঁকড়ে ধরবে, সুন্নাহকে পরিত্যাগ করবে, মানুষ তাওহীদকে ভুলে যাবে, মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হবে। ওই সময় ইঙ্গিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন যে মানুষগুলো তখন সুন্নাহকে বাদ দিবে, বিদআতকে আঁকড়ে ধরবে, মানুষ তাওহীদকে ভুলে যাবে আর শিরককে আঁকড়ে ধরবে। শিরক করে মানুষ আল্লাহর সাথে আল্লাহর কাছে দোয়া চাইতেছে, আল্লাহ কি ওই দোয়া কবুল করবে? মানুষ বিদআত করে আল্লাহর কাছে দোয়া চাইতেছে, আল্লাহ কি এই দোয়া কবুল করবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই সময় মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহর কাছে দোয়া কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ, মুসলিমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস সহিহ। আপনি এখন চিন্তা করে দেখুন, তাহলে আমাদের অবস্থা কি? দোয়া কবুল হবে না কেন? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থায় দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আমরা কি করতেছি, এটাই হচ্ছে বড় দেখার প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াত প্রতিটি মানুষের জন্য যার যার জায়গা থেকে যে যদি সঠিক মনে হয়, তাহলে ওই দাওয়াতটা আরেক ভাইয়ের কাছে পৌঁছে দিতে হবে। সেই বুখারীর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 105, 6, 10 নম্বর বর্ণনা পর্যন্ত ধারাবাহিক কিছু হাদিস বর্ণনা হয়েছে। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনেতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়াল আয়া, তোমরা যদি দাওয়াত দাও, পৌঁছে দাও, বাল্লিগ, তোমরা তাবলীগ করো, পৌঁছে দাও, আন্নি ওয়ালাউ আয়া, আমার যদি পক্ষ থেকে একটি আয়াত হয়, একটি আয়াত যদি, একটি বাক্য যদি তোমরা জানতে পারো, তাহলে মানুষের সামনে তোমরা দাওয়াত দাও। তাহলে কার পক্ষ থেকে বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। কেন? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তিনি তার পক্ষ থেকে একটি কথাও শরীয়তের মধ্যে যোগ করেন। দলিল সূরা নজম 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার রাসূল যা কিছু বলে শরীয়তের কথাবার্তা যতটুকু বলবে সবগুলো আমার পক্ষ থেকে ওহী, তিনি পবিত্র থেকে মন থেকে যা বলা এরকম কোনো কিছু বলেননি। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। অর্থাৎ আমার রাসূল যে কথাগুলো বলেছেন সব কার বাণী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। অর্থাৎ আমাদেরকে কি করতে হবে? যা আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো কথা আসে, সহিহ সনদে যদি তা বর্ণিত থাকে, বুখারী মুসলিম আরো যে গ্রন্থগুলো আছে, সহিহ সনদে কোনো হাদিস যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি অন্য ভাইয়ের কাছে প্রকাশ করবে। এটাই হচ্ছে তাবলীগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাদাস ওয়া হাদাস বানি ইসরাঈল, তোমরা বানি ইসরাঈলের কথা বলো, মান আহরাজ, তাতে দোষের কিছু নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা ঘুরিয়ে দিলেন একটু, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার নামে জানি না
রাসূলের নামে কোনো কথা বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলে, কোনো কথা পেশ করে, সে যদি রাসূলের নামে মিথ্যাচার হয়, তার থাকার জায়গা জাহান্নাম। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অর্থাৎ কঠিন ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু কথা বলে, তার থাকার জায়গা সে জাহান্নাম বানিয়ে নিল, সে নিজেই বানিয়ে নিল জাহান্নাম। এখন আপনি কি করবেন? অথচ আমাদের দেশে কোরআন সুন্নাহর দাওয়াতকে অবহেলিত করে আমরা কতজনের যে দাওয়াত দেই তার হিসেবেও নেই, কত তরিকার দাওয়াত দেই। আর তরিকা তো থাকার দরকার ছিল একটা, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এই তরিকা বাদে আরো যে কত তরিকার জন্ম দিলে মানুষ, এই দুনিয়ার মানুষ বুঝতে পারলো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনিত বিধানই একমাত্র তরিকা। আর পৃথিবীর কারো নামে, কোন মানুষের নামে কোন তরিকা জায়েজ নয়, হারাম। তারপরেও আমরা শয়তানের ধোঁকাতে বিভিন্ন তরিকার জন্ম দিয়ে এক একজন এক এক সিলসিলায় এক এক তরিকায় আমরা কি করি? আমল করি। যা আপনাদের সামনে হুবহু অনেক প্রমাণ রয়েছে একজনের তরিকার সাথে আরেকজনের তরিকার মিল নেই। তরিকা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হতো, তাহলে তরিকার মিল থাকতো। যদিও তাদের তরিকাগুলো ভিন্নতা, একজনের তরিকার সাথে আরেকজনের তরিকার মিল হয় না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দাওয়াত দিতে হবে, দাওয়াত দেওয়ার পূর্ব প্রস্তুতি নিতে হবে। পূর্ব প্রস্তুতি স্বরূপ আপনাকে বুঝতে হবে যে কোরআনুল কারীমের কোন জায়গায় কিভাবে এই আয়াত বর্ণিত হয়েছে, কোন আমলের জন্য আয়াত বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী যে হাদিস রয়েছে, সুন্নাহ রয়েছে, ওই সুন্নাহ কোথায় রয়েছে, কোনখানে রয়েছে, আমাকে যাচাই বাছাই করে তারপরে দাওয়াত দিতে হবে। এটাই হচ্ছে কথা। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাওয়াত এভাবেই তো আল্লাহ রাসূল দাওয়াত দিলেন। আমরা ভিন্নতা নিয়েছি, এটা আমাদের অপারগতা, আমরা বুঝতে পারি না রাসূলের সুন্নাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত যখন নাযিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এখানে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ফা'লাম, আপনি জ্ঞান অর্জন করুন, জানুন, জ্ঞান শিক্ষা করুন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো প্রকৃত কোনো মাবুদ নেই। তাহলে এখানে আমাদেরকে শিখতে বলেছে না অন্য কিছু বলছে? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপশন ছিল? আল্লাহ বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে যে তাওহীদ দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য কোনো রব নেই, একথা বলেনি আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। ইলাহর কথা বলা হয়েছে, মায়ের রব তো অনেকেই আছে, প্রতিপালক তো সবাই দাবি করে যে আমার প্রতিপালক উপরে রয়েছে, সবাই প্রতিপালক বলে, উপরওয়ালা প্রতিপালক, সবাই আল্লাহকে প্রতিপালক হিসেবে জানে। কিন্তু রব হিসেবে, প্রতিপালক হিসেবে যখন আল্লাহকে জানলো, ইহুদি জানলো, খ্রিস্টান জানলো, নাসরা জানলো, মাজুসি জানলো, সবাই তো জানে যে একজনই প্রতিপালক, একজনই সৃষ্টিকর্তা, কিন্তু ইলাহ হিসেবে কেউ আল্লাহকে এক চিনে নেই। মক্কার কাফের মুশরিকরাও রব হিসেবে আল্লাহকে চিনেছে, কিন্তু ইলাহ হিসেবে চিনেনি। এজন্যই তো আল্লাহ বললেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে জানতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 156 হিজরিতে জন্ম, 194 হিজরিতে জন্ম, 256 হিজরিতে তার মৃত্যু। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন এমন একটি কথা জাতির সামনে পেশ করে গিয়েছেন, যে জাতি যদি এই ইমাম বুখারীর এই কথাটি বুঝতে পারত, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বললেন যে আল কাউলু ওয়াল আমাল, যে যখন কোন কথা বলবে কোন আমল করবে, কাবলা আল কাউলু ওয়াল আমাল কাবলা
ইল্লাল্লাহ তার ব্যাখ্যায় তিনি বলছেন আল ইলমু ক্বাবলা আল কাউল ওয়াল আমাল, অর্থাৎ ইলম অর্জন করার আগে মানে ইলম যতক্ষণ আপনি অর্জন করেননি ততক্ষণ পর্যন্ত আপনার আমল এবং কথা যে আপনি বলবেন এটা ঠিক হবে না। আপনি কিসের ভিত্তিতে কথা বলবেন? আপনার তো ইলম নাই, আপনি তো ইলম অর্জন করেননি, যে আমলটা করবেন সে বিষয়ে আপনার জানা নাই, জ্ঞান নেই, তাহলে আপনার আমলটা ঠিক হবে কিভাবে? এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় এই কথাটি বলেছেন যা আমরা বুঝতে পারিনি। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যে ওহী এসেছে তা আমাদেরকে জেনে বুঝে আমল করার উদ্দেশ্য না এমনিতেই উদ্দেশ্য? কোনটা? জেনে বুঝে আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে মূলনীতিগুলো শিক্ষা দিয়েছেন দাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে তা অবশ্যই পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের মূলনীতি হিসাবে 3 নম্বরে যে অপশনটি দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে দাওয়াতি পদ্ধতি কিসের ভিত্তিতে হতে হবে? ওহীর ভিত্তিতে হতে হবে। ওহী মানে কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর এই ওহীর ভিত্তিতে আমাদেরকে দাওয়াত দিতে হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথাই জাতির সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন বলছেন তার উম্মতকেও একই ইঙ্গিত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, আপনি পৌঁছিয়ে দিন, মা উনজিলা ইলাইকা, আমার পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে। দেখুন আয়াতের ভাবার্থগুলো কত গভীর। আপনি চাইলেই কোনো কিছুর তাবলীগ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাবলীগ করুন, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিকা, যা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। ওয়া ইন লাম তাফআলু, যদি আপনি তা করতে ব্যর্থ হন, ফামা বালাগতা রিসালাতাহু, তাহলে আপনি এই রিসালাতকে সঠিকভাবে পৌঁছে দিতে পারলেন না। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সঠিকভাবে তাবলীগ করবেন। এটা যেমন ঠিক, সঠিকভাবে তাবলীগ করতে গিয়ে মানুষ আপনাকে জ্বালাও পোড়াও করবে, মানুষ আপনাকে মারবে, মানুষ আপনাকে গালি দিবে, মানুষ আপনাকে কত কিছু বলবে। এই মানুষের তোয়াক্কা থেকে, এই মানুষের ধোঁকা থেকে আমি আপনাকে হেফাজত করব। আল্লাহ বললেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি ওই মানুষের ওই তোয়াক্কা থেকে আপনাকে নিরাপদ করব। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরুন, আর যারা কাফের সম্প্রদায়, যারা কাফের, তাদেরকে আল্লাহ হেদায়েত দেন না। আল্লাহ স্পষ্ট করে দিলেন তাবলীগ করতে আল্লাহ রাসূলকে যে যাহা আল্লাহর পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কি নাযিল হয়েছে? পৃথিবীর কোন বুজুর্গ দিনের কিছু কিস্সা কাহিনী, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল। পৃথিবীর মানুষ যত ভালো কাজ মনে করে করুক না কেন, যদি তা আল্লাহর পক্ষ থেকে না হয়ে থাকে তাহলে সেটা হবে আল্লাহর পক্ষ থেকে। যত ভালো কাজ হোক আল্লাহর পক্ষ থেকে হওয়ার প্রমাণ লাগবে। আল্লাহ বলছেন অন্য আয়াতে সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনুন, তোমাকে যে ওহী আমি নাযিল করেছি, ফাসআলু আনিয যিকর ইন কুনতুম লা তা'লামুন, বিল
বাইয়িনাতি ওয়াজ যুবুর, দুনিয়ার অজানা মানুষদের কাছে তুমি যাও, তাদেরকে বলো, যারা জানে না তারা জানা মানুষের কাছে যারা বুঝবে, শুনবে, জানবে। অর্থাৎ যারা জানে না তাদেরকে কার কাছে যাইতে হবে? জানা লোকের কাছে। জানা লোক যারা কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরেছে, যারা কোরআন সুন্নাহর কথা বলেন, তারা হচ্ছেন জানা ব্যক্তি। একথাই বলা হয়েছে ফাসআলু আহলাজ যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর। আর তারা কি করবে? মানুষকে দলিলের ভিত্তিতে, বিজ্ঞানের ভিত্তিতে মানুষের সামনে কথাগুলো উপস্থাপন করবে। নিজের তৈরি করা কোনো কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম দিয়েছেন আর রাসূলের সুন্নাহ হাদিস দিয়েছেন, এর ভিত্তিতে যারা কথা বলবে, মানুষকে দাওয়াত দিবে, এরাই হচ্ছে ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত, তারাই হচ্ছে আহলে জিকির। সবাই আহলে জিকির দাবি করতে পারে দুনিয়াতে। যারা এক একজন মতাদর্শের দাওয়াত দিচ্ছে, তারাও আহলে জিকির দাবি করে। তারাও এই আয়াতকে তারা তাদের মতো করে বলার জন্য মানুষকে পেশ করে। কিন্তু ঘুরে ফিরে দেখা যায় তার বাবা কি করেছে, তার বাবা কি কাজ করেছে, তাদের সিলসিলা কি করেছে, তা তারা বলতে তারা দ্বিধাদ্বন্দ্ব করে না। এই দাওয়াতেই প্রথমে দিয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরিত করেছে, তার পক্ষ থেকে যে বিধান দিয়েছে, তার পক্ষ থেকে যে ওহী এসেছে, ওই ওহীর দাওয়াত দিতে, ওই ওহীর তাবলীগ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ওহীর দাওয়াত দিতে হবে। যে যতটুকু পারি, আমাদের সাধ্যে যতটুকু কুলায়, আমরা সেই অনুপাতে ওহীর দাওয়াত দেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে দাওয়াতি কার্যক্রম হবে, যুগে যুগে হয়েছে, এখনো হবে। তবে দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা যে আসবে, এটা পূর্বেই আল্লাহ রাসূল ইঙ্গিত দিয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আগেই চূড়ান্তভাবে ইঙ্গিত দিয়ে গিয়েছেন যে এমন একটি জামানা আসবে, যে জামানায় মানুষ বিভিন্ন তরিকার, বিভিন্ন দলের বিভিন্ন কিছুর দাওয়াত দিবে। এই দাওয়াত দিয়ে মানুষকে গোমরাহ করবে, মানুষকে পথভ্রষ্ট করবে। তারা কোরআন সুন্নাহর দাওয়াতকে ভুলে গিয়ে তারা বিভিন্ন মতাদর্শের দাওয়াত দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আজ থেকে 1450 বছর আগে জাতির সামনে, সেই সময় সাহাবীদের সামনে পেশ করেছেন। আসুন আমরা কোন কালেমার দাওয়াত দিব আর আমাদেরকে কোন জিনিসের দাওয়াত দিতে হবে সেটা আগে জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দাওয়াতি পদ্ধতিগুলো, সিস্টেমগুলো আমাদেরকে দিয়ে দিলেন। প্রথমত যখন দাওয়াত দিতে যাব, ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ দিতে হবে। দ্বিতীয়ত দাওয়াত দিতে গিয়ে আমরা কি করব? মানুষের সামনে আমরা তাওহীদের দাওয়াত দেব। কিসের দাওয়াত দিব? তাওহীদের দাওয়াত দিতে হবে। এর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় পাঁচ ওয়াক্ত সালাতে আমরা আল্লাহর তাওহীদকে মেনে নেই, আমরা তাওহীদকে মেনে নিয়ে আমরা সালাত আদায় করি। আমরা বুঝতেই পারিনি যে আমরা পাঁচ ওয়াক্ত সালাতে তাওহীদকে মেনে নেই, কিন্তু মসজিদ থেকে বাহির হয়ে গিয়ে আমরা তাওহীদকে ভুলে যাই। দেখুন, প্রতিটি নবী রাসূল যেমন মানুষকে ভালো কাজের জন্য আদেশ দিয়েছে, পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ হচ্ছে আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া। তারপরে আনুষঙ্গিক যত ইসলামের কাজ আছে সব ভালো কাজ। এবং ব্যক্তিগতভাবে কেউ কারো উপর অন্যায় করলে সেটাও আপনাকে প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে, সেটাও আপনার জন্য ভালো কাজ। এটাও তা'মুরুনা বিল মা'রুফ। কেউ যদি খারাপ কাজ করে এটা প্রতিহত করতে হবে, ভালো কাজের আদেশ যেমন দিতে হবে, এটাও তেমনি একটা দাওয়াতি, একটা প্ল্যাটফর্মের কাজ। তবে আপনাদেরকে নিশ্চিত থাকতে হবে, দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা তাওহীদের দাওয়াত দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলকে এই দাওয়াত দিয়েই প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা
আনাবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ বলছেন আমি পূর্বের জামানায় যে নবী রাসূলগুলো প্রেরণ করেছি, যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সব নবী রাসূল একটা দাওয়াত দিয়েছেন আনাবুদুল্লাহ, তারা একমাত্র আল্লাহর দাসত্বকে মেনে নেবে, আল্লাহর ইবাদত করবে, ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করবে, মানে শয়তানকে বর্জন করবে। শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা আমরা দৈনন্দিন যখন সালাত আদায় করি তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। এই যখন তাওহীদকে মেনে নিয়েছি, আমরা মনে করি ইবাদত করি, ইবাদত করে নামাজ পড়ি, এটাই শেষ। কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন একটি কথা বলছেন যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন যে আইওয়াহিদুল্লাহু তাআলা, যে একমাত্র আমরা আপনার তাওহীদকেই মেনে নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা প্রাথমিক ব্যাখ্যা, যেটা সঠিক ব্যাখ্যা, যে আমরা আল্লাহর তাওহীদকে কি নিয়েছি, মেনে নিয়েছি। এই তাওহীদকে যখন মেনে নেবেন, তাওহীদ ভিত্তিক যখন আপনার সব ইবাদত হয়ে যাবে, তখন এই ইবাদতের মধ্যে খলুসিয়ত হবে, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যতদিন পর্যন্ত আপনি তাওহীদকে মেনে না নিয়ে এমনিতেই তাওহীদের মর্মর্থ বুঝবেন না, তাওহীদ সম্বন্ধে আপনার জ্ঞান থাকবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্বন্ধে আপনার ধ্যান ধারণা থাকবে না, ততদিন পর্যন্ত আপনার ইবাদতগুলো আল্লাহর কাছে কবুলিয়াত হবে না। এই কারণে আমরা তাওহীদ মেনে নেইনি, অথচ আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত সবই করি, কিন্তু আমাদের তাওহীদ না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন এক জামানা আসবে, ওই জামানার মানুষগুলো আল্লাহর ইবাদত করবে, কিন্তু তারা আল্লাহর কাছে দোয়া করবে, ওই সময় দোয়াগুলো কি হবে না, কবুল হবে না। তাহলে মূল ওই জায়গায় কারণটি কি ছিল? আল্লাহর তাওহীদকে তারা বুঝতে ব্যর্থ হয়েছে। একজন মানুষ সালাত আদায় করে, তার শরীরের মধ্যে তাবিজ রয়েছে, সালাত আদায় করে। তাবিজ এমন একটি জিনিস যা আল্লাহ থেকে তাকে আল্লাহর ঈমান থেকে, আল্লাহর যে ঈমান রয়েছে, বিশ্বাস রয়েছে, এই বিশ্বাস থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছে। ওই মানুষটি সালাত আদায় করতেছে, আল্লাহর কাছে হাত দুটো উত্তোলন করে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছে। দোয়া করতে করতে অস্থির হয়ে গেছে, এই দোয়া, এই মানুষের দোয়া থেকে আল্লাহ কবুল করবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাক। যে ব্যক্তি তামিমা ব্যবহার করবে, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করবে, আল্লাহর উপর ভরসাকে সে খাটো করে দিবে, আল্লাহর উপর ভরসাকে সে তাবিজের মধ্যে নিয়ে আসবে। যতই কোরআন দিয়ে রাখা থাক, যা দিয়ে রাখা থাক, ওই মানুষটি যতই আল্লাহর কাছে হাত দুটো উত্তোলন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর ইবাদত বন্দী করবে, এই মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। কারণ তার তো ঈমানে নেই। তার কি নেই? ঈমানে নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার তামিমা রয়েছে, সে আল্লাহর সাথে শরীক করেছে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ আল্লাহর কাছে দুহাত তুলে অত্যন্ত কঠিন ভাবে কান্নাকাটি করতেছে, ওই মানুষটি মনে করে আল্লাহ রাসূল হায়াতে নবী, অথবা যারা কবরের মধ্যে আল্লাহর ওলি রয়েছে, তারা কবর থেকে মানুষের উপকার করতে পারে, তারা মানুষের ক্ষতি করতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে সে তার ঈমানকে করেছে। এই মানুষটি আল্লাহর কাছে হাত দুটো উত্তোলন করে গভীর রাতে যখন আল্লাহর কাছে যাচ্ছে ঠিক আল্লাহর কাছে ক্রন্দন করছে, আল্লাহর কাছে আদৌ কি তার ঈমান রয়েছে? আল্লাহ ছাড়া সে অন্য কাউকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে, নিজের রাজত্বে অন্যকে ইলাহ হিসেবে বানিয়ে নিয়েছে। যে কবরে যারা জীবিত পীর রয়েছে, যারা আল্লাহর ওলি রয়েছে, তাদের সামনে দিয়ে যাব, তাদের সাথে বেয়াদবি হবে, এই আকীদা চেতনা নিয়ে যখন সে পথ চলবে, তার আমল আখলাক তার নষ্ট হয়ে গেছে, ঈমান নষ্ট হয়ে গেছে। যত আল্লাহর কাছে হাত উত্তোলন করে গভীর রাতে কেন সারা জিন্দেগি ইবাদত করবে, এই মানুষগুলোর দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। অর্থাৎ এই জামানায় এসে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর কাছে ইবাদত বন্দী করতেছে এবং দোয়া
করতেছে, কিন্তু দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, দোয়া কবুল হওয়ার সত্ত্বেও ঈমান থাকতে হবে। তাওহীদ যদি না থাকে ঈমান আপনার থাকবে না। এজন্য আল্লাহর কাছে আমরা যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ, একমাত্র আপনার তাওহীদকে মেনে নিয়েছি। কোন ক্ষেত্রে আপনার কোন ইলুহিয়তকে আমরা অস্বীকার করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছেন, তিনি জিন্দা নন। আল্লাহ রাসূল নূরের তৈরি, তিনি মাটির তৈরি, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আমাদের সমাজে। কিন্তু কোরআন বলতেছে আল্লাহ রাসূল মাটির তৈরি, মানুষ মাটির তৈরি। আর এক শ্রেণীর মানুষরা বলতেছে রাসূল নূরের তৈরি। এই কথা বললে মানুষের ঈমান চলে যায়, অথচ তারা আল্লাহর কাছে হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছে। এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, তার আকীদায় পথভ্রষ্ট হয়ে গেছে, ঈমান চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাওহীদ যে বুঝতে পারবে না, তাওহীদ ছাড়া মানুষের আমল কোনোদিন কবুল হবে না। কেননা প্রতিটি নবী রাসূল মানুষকে সালাতের দাওয়াত দিয়েছে। প্রতিটি মানুষ আল্লাহ রাসূল সহ প্রতিটি যে জামানার রাসূলগণ, আল্লাহ রাসূল সহ সবাই সব আমলের দাওয়াত দিয়েছে, অস্বীকার করার কিছু নেই। তবে তার প্রাথমিক প্রথম যে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদ যখন নষ্ট হয়ে গিয়েছে, আপনার বাকি আমল আর কবুলিয়ত হবে না। এজন্য আমাদেরকে প্রথম দ্বিতীয় যে কাজ আমাদেরকে কি করতে হবে? তাওহীদের উপর দাওয়াত দিতে হবে। তাওহীদের উপর দাওয়াত দিতে গিয়ে আমাদের করণীয় অবশ্যই আমাদেরকে তাওহীদ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের কয়েকটি ধাপ রয়েছে, এগুলো ধারাবাহিক বিভিন্ন আলোচনায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনারা অবশ্যই তাওহীদ ভিত্তিক বইগুলো, আকীদা ভিত্তিক বইগুলো দিয়ে আপনারা লেখাপড়া করবেন। প্রাথমিক যে ধারণাগুলো রয়েছে তা অর্জন করার চেষ্টা করুন। কারণ আপনারা যদি তাওহীদ না বুঝতে পারেন, ইবাদত ঠিকই করতেছে কিন্তু কবুল হচ্ছে না। আমাদের উপস্থিতি, এই আরেকটি হাদিস বলে আমি আমার খুতবা শেষের দিকে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আমরা এই বিভাগের মধ্যে আমাদের সমাজে সবাই একজন আরেকজনের দিকে দাওয়াত দিতেছে, একজনের প্ল্যাটফর্মে আরেকজন। আপনি নিজেই একটু লক্ষ্য করে দেখবেন, একজনের দাওয়াতি কার্যক্রম আরেকজনের দাওয়াতি কার্যক্রমের সাথে কোনো মিল নেই। কেননা পূর্বাভাস করে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিসটি অত্যন্ত কঠিন এবং জটিল বিষয় রয়েছে। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خط ثم قال هذه سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তিনি কি করলেন? যারা খত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল একদিন একটা সোজা একটা সরল রেখা করলেন। সরল রেখা ছেড়ে না, আপনারা লেখাপড়া করছেন না? সরল রেখা, বক্ররেখা, আমরা সবাই এ সম্বন্ধে জানি যে সরল যেটা সোজা, বক্র মানে আঁকা বাঁকা করা, এরকম তিনি একটা সরল রেখা টানলেন। তারপর তিনি কি করলেন? সুম্মা ক্বালা হাযিহি সাবিলুল্লাহ, বললেন এইটা হচ্ছে আল্লাহর পথ, এটা হচ্ছে কি আল্লাহর রাস্তা। এই রাস্তাটা রাসূল বললেন, বলার পর বললেন সুম্মা খাত্তা খুতুতা, তারপরে তিনি এই সোজা রাস্তা এদিকে আবার ওদিকে আবার দুই চারটি এরকম বক্ররেখা কি করলেন? টানলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, মানে ডান এবং বামে, এই সরল রেখা ডানে এবং বামে দুটা রেখা এরকম টানলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুম্মা ক্বালা, অথবা বললেন হাযিহি সুবুল, এটা একটা পথ। এই যে সরল রেখার পরে আরো দুটা পথ তিনি টানলেন, এটাকেও বললেন এটা একটা পথ। বললেন না যে আল্লাহর পথ। প্রথমে সেটা কি বলছেন? আল্লাহর পথ। দ্বিতীয়বার তিনি বললেন এটাও একটা পথ,
তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াজিদু মুতাফাররাকাতুন আলা কুল্লি সাবিল মিনহা শাইতান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে রাস্তাগুলো তৈরি করা হয়েছে, অন্য রাস্তাগুলো তৈরি করা হবে, এটা হচ্ছে তারা কি করবে, এই রাস্তাগুলোকে কুল্লু সাবিল মিনহা শাইতান, প্রত্যেকটি রাস্তার মধ্যে শয়তান কি থাকে, বসে থাকে। এই রাস্তাগুলোর মধ্যে কে থাকে, বসে, শয়তান থাকে। এটা ধরুন এরাই এবং তার দিকে আহ্বান করে, তার দিকেই ডাকে। তাহলে কিসের দিকে ডাকলো, শয়তানের দিকে ডাকলো। এবার তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাআ, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ওই সরল রেখা বরাবর হাত দিলেন, দিয়ে তিনি একটি আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াত হচ্ছে ওয়াইন্না হাযা সিরাতুল মুস্তাকিমা, এটাই হচ্ছে সেই সরল সোজা পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। এ কথা তিনি মাঝে যে রেখাটি দিয়েছিলেন সরল রেখা, এই রাস্তাটি, এই পথটিকে তিনি বললেন এটাই হচ্ছে সরল সোজা পথ। এই পথটাকে তোমরা এই পথের অনুসরণ করো। তাহলে আমাদের কি অনুসরণ করতে বলছে, আঁকা বাঁকা এদিকে সেদিকে যত মত পথ, এত মত পথ পৃথিবীতে বাইর হলো। কোরআন সুন্নাহ তোয়াক্কা নেই, কোরআন সুন্নাহ কোনো আমল নেই, কোরআন সুন্নাহকে আমরা মানতে পারিনি। বিভিন্ন তরিকা, বিভিন্ন দল, এভাবে আমরা কোরআন সুন্নাহকে বাদ দিয়ে এরকমভাবে আমরা তরিকার জন্ম দিয়ে দিলাম, আমরা কোরআন সুন্নাহকে মানলাম না। তাহলে আমাদের এটা কি পথ হলো? পথ হতে হলে কি হবে, যে তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, বাল্লিগু মা উনজিলা ইলাইহিম মিন রাব্বিক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে যে ওহী করেছি, আপনাকে যে ওহী করেছি আমার পক্ষ থেকে নাযিলকৃত ওহী